ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো, করে আমাদের সম্পর্কে বললো আমাদের এখানে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে এবং আমরা সংখ্যালঘুদের উপর নাকি দলবদ্ধ আক্রমণ হচ্ছে। এটা ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো। আমরা জানি এটা ঠিক না। আমি সৌরভ ভাই সারাদিন ধরে চিৎকার করে বললাম যে এটা ঠিক না, কিন্তু আমরা ঠিক না বললাম, প্রমাণ দিলাম, এটাই কি দুনিয়ার কাছে গ্রহণযোগ্য হবে নাকি ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট গ্রহণযোগ্য হবে? ভারত নিয়ে অনেক রকমের আলোচনা চলছে, ভারতই সব ষড়যন্ত্র করছে, ভারতে বসে ফ্যাসিস্ট সরকার প্রধান তিনি সব ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। ভারত নিয়ে এখনো আসলে আমাদের অনেক ভয়। শেষ পর্যন্ত আসলে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড কিংবা ইসকন নেতার গ্রেপ্তারের জের ধরে আসলে যেই ধরনের ঘটনা আমরা দেখেছি সেটি নিঃসন্দেহে আমরা দেখতে চাইনি। আপনি কি মনে করছেন সেই ঘটনাকে ঘিরে, চট্টগ্রামের এই ঘটনাকে ঘিরে বাংলাদেশের মানুষ এখনো আসলে যথেষ্ট সম্প্রীতি কিংবা ঐক্যের জায়গাটিতে আছে, নাকি আরো সামনে আরো ভয়াবহ কিছু আমরা দেখতে যাচ্ছি? সামনে যে কী হবে বলা কঠিন। তবে ভারতে যে কথাটা আপনি বললেন, ভারতের ভূমিকাটা এটা আপনি হয়তো প্রমাণ করতে পারবেন কি পারবেন না, হয়তো ওইভাবে অকাট্যভাবে প্রমাণ করা যাবে না, কিন্তু এটা সত্য, এটা তো ফিলিংসের ব্যাপার। যে আমরা ফিল করি যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা আগের মতো নেই। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে যে সম্পর্কটা আমাদের ছিল, মানে ভারত আমাদের দিকে যতটা অনুগ্রহের চোখে তাকাতো, ভালোবাসার চোখে তাকাতো কিনা জানি না, তবে যতটা অনুগ্রহ চোখে তাকাতো ততটা এখন তাকায় না, এটা সত্য। কিন্তু ভারত আমাদের সঙ্গে খুব একটা বিরূপ আচরণ করছে, কিছু ক্ষেত্রে করছেও, কিন্তু একদম যে করছে না তা না। তো সেগুলো তো সত্য। এখন সেগুলি আমাদেরকে পেইন দেয়, অবশ্যই আমাদেরকে সেগুলো খুব একটা আনন্দিত করে না। কিন্তু প্রশ্ন হলো, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য চেষ্টা আমাদেরকেই করতে হবে, তাদেরকেও করতে হবে, কিন্তু আমাদের জন্য বেশি প্রয়োজন এটা। কারণ আমরা তো ওদের উপর মুখাপেক্ষী, বিভিন্ন বিষয়ের কারণে আমরা কিন্তু ওদের উপর মুখাপেক্ষী। তো সেটাকে আমরা করেছি, সেই জায়গাতেও কিন্তু প্রশ্ন আছে। ভারত ধরেন আপনার অনেক দিন ধরে আমাদের দেশের মানুষকে ভারতে যাওয়ার ভিসা দিচ্ছে না, এটা আমরা দেখছি। এতে ওদেরও হচ্ছে ক্ষতি, ওদেরও ক্ষতি হচ্ছে, ওদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হচ্ছে, আমাদেরও হচ্ছে। তো এই জিনিসটাকে কি আমরা দ্বিপাক্ষে একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে নিতে পেরেছি? আবার দেখেন, আমাদের এখানে কিছু হলেই ভারত, হলেও কি না হলেও কি, এই সংখ্যালঘু অত্যাচারের বিষয়ে ভারত নানা ধরনের মন্তব্য করছে। ওরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তারা এটার প্রতিবাদ করছে, এবং তারা যে প্রতিবাদটা করছে, বিবৃতি দিচ্ছে, ওই বিবৃতিটা কি আসলেই বস্তুনিষ্ঠ বিবৃতি? যারা যে আমাদের এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলে বলছে, এটা কি আসলেই সত্য? কই আমরা তো এরকমভাবে দেখছি না, কিন্তু এই প্রচারণা তো চলছে। এখন সমস্যাটা কি জানেন? ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো, করে আমাদের সম্পর্কে বললো আমাদের এখানে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে এবং আমরা সংখ্যালঘুদের উপর নাকি দলবদ্ধ আক্রমণ হচ্ছে। এটা ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো। আমরা জানি এটা ঠিক না। আমি সৌরভ ভাই সারাদিন ধরে চিৎকার করে বললাম যে এটা ঠিক না, কিন্তু আমরা ঠিক না বললাম, প্রমাণ দিলাম, এটাই কি দুনিয়ার কাছে গ্রহণযোগ্য হবে নাকি ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট গ্রহণযোগ্য হবে? ডোনাল্ড ট্রাম্পের টুইট গ্রহণযোগ্য হবে, কারণ সে এখন প্রেসিডেন্ট, শক্তিশালী, এবং একটা শক্তিশালী লোক যদি মিথ্যা করেও একটা কথা বলে, সেই কথাটা কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ কোনো না কোনোভাবে কূটনৈতিক তৎপরতায় ভারতের সাথে একটু পিছিয়ে আছে। পয়েন্ট আপনি এটাই যে আমাদেরও কূটনৈতিক তৎপরতা আমি মনে করি আরো তৎপর হওয়া উচিত আমাদের। খালি ভারতের একটা বিবৃতি দিল, এটাকে অস্বীকার করলাম, অমুক করলাম তমুক করলাম, এটা না। আমি মনে করি এটাকে আরো টেকনিক্যালি, আরো সতর্কভাবে এটাকে হ্যান্ডেল করা উচিত। কিন্তু সেই জায়গাটির দায়িত্বটা তো আসলে মূলত যারা এখন উপদেষ্টা পদে আছেন তাদের করার কথা ছিল। তাদেরকে কি আদৌ আমরা কোনো কঠোরভাবে কোনো কিছু করতে দেখেছি? সোহরাব হাসান, তাদের আসলে যে জায়গাটিতে তাদেরকে এই মুহূর্তে বাংলাদেশ দেখতে চাইছে, বিগত 7টি দিন ধরে আসলে যেই ধরনের সংঘাত সহিংসতা আমরা দেখেছি, তাদের কর্মকাণ্ড আমাদের সামনে কোনোটাই কি দৃশ্যমান হলো?